হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি পুরোপুরি একদম রেডি হয়ে গেছি বিয়েবাড়ি যাওয়ার জন্য। এরপর আমরা চলে এসেছি বিয়েবাড়ি গিয়ে কাউকে কিছু না দেখেই চলে এসেছি একবারে স্টার্টার কাউন্টারে। দেখতেই পাচ্ছ এখানে চা বানানো চলছিল, তার পাশেই ছিল ঠিক চিকেনের একটা আইটেম, যেটা আমার খুব পছন্দ হয়েছিল। আর সত্যি বলতে চিকেন তো সবারই খুব ফেভারিট। তার পাশে ছিল পনির, যদিও এটাকে আমি স্কিপ করে গেছি। এরপরে ছিল ফুচকা। এরপরে ফুচকা আমি খাইনি, কেন কি চিকেনটা খেয়েছিলাম। এরপর চলে এসেছিলাম আইসক্রিমের দিকে, আর খুব গরম ছিল ওই জন্য আইসক্রিমটা নিয়ে নিয়েছিলাম। আর আইসক্রিমটার কথা তোমাদেরকে কি বলবো, দারুণ ছিল আইসক্রিমটা, অসাধারণ এক কথায়। এরপর নিয়ে নিয়েছিলাম একটা সফট ড্রিঙ্কস। তারপর তোমরা দেখতেই পাচ্ছ সফট ড্রিঙ্কসটা আমি না খেয়ে মাকে টেস্ট করাচ্ছিলাম, আর মাকে জিজ্ঞেস করছিলাম সফট ড্রিঙ্কসটা কেমন হয়েছে। মা বলল যে না, বেশ ভালোই হয়েছে। এরপরে আমি একটা ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম, এটাও খুব একটা ভালোও ছিল না, আবার খুব একটা খারাপ ছিল না। এরপর চলে এসেছিলাম আমরা মেন কোর্সে। তোমরা দেখতেই পাচ্ছ এখানটাই একদম বাঙালি আনা আর সাবেকি আনায় পুরো ভরপুর বিয়েবাড়ি। এরপর আমাদের একটা প্লেট দিয়ে দিয়েছিল, তারপরে দিয়ে দিয়েছিল কলার পাতা। কলার পাতায় ভাত খেতে খুব ভাল লাগে, আর কলার পাতা হচ্ছে বাঙালির একটা ইমোশন। এরপরে সব আমাদের দিয়ে দেওয়া হয়েছিল। এরপরে তাদের ড্রেস আপটাও ছিল খুব সুন্দর। এই যে মেনু, আর মেনুর পাশেই ছিল খাওয়া দাওয়ার আইটেম। খুব দেখতেই পাচ্ছ এরপরে আমাদের দিয়ে দিয়েছে জলের বোতল, আর জলের বোতলগুলোও খুব ভালো হয়েছিল, কেন কি জলের বোতলগুলো ঠান্ডা ছিল, আর গরমে ঠান্ডা জলের বোতল মানে খুব একটা ভালো ব্যাপার। এরপরে নিয়ে নিয়েছিলাম স্যালাডের শশার সাথে আমি কিন্তু এক্সট্রা পেঁয়াজ চেয়ে নিয়েছিলাম, কেন কি পেঁয়াজ খেতে আমার খুব ভালো লাগে। এরপরে স্যালাডের পালা শেষ। এরপরে চলে এসেছিলো আমাদের কাছে একটা আইটেম, কিন্তু এই আইটেমের আমার নামটা খুব একটা মনে নেই, জানি না কি ছিল, কিন্তু খুব ভালো খেতে ছিল। এরপরে তার সাথে চলে এসেছিলো চাটনি। এরপরে এই সব খাবার শেষ করে চলে এসেছিলাম পোলাওয়ের দিকে। পোলাওটা যেমন গন্ধ তেমন সুন্দর খেতে ছিল। এরপরে চলে এসেছে প্লেন সাদা ভাত আর চিকেন। আর যারা পোলাও নিয়েছিল তারা পোলাওয়ের সাথে চিকেন, আর আমি তো পোলাও নিইনি, আমি সাদা ভাত নিয়েছিলাম। এরপরে চলে এসেছিলো আমাদের পাতুরি হচ্ছে একটা ইমোশন। পাতুরির কথা কি বলবো, যেমন টেস্ট তেমন গন্ধ, আর দারুণ ছিল। তারপরে আমি পাতুরিটাকে বাবার খুলে দিচ্ছিলাম, কেন কি বাবা বললো তুই যখন তোর পাতুরিটা খুলি তখন আমারটাও খুলে দে, ওই জন্য পাতুরিটা খুলে দিচ্ছিলাম। এরপরে চলে এসছে মটন, কেন কি মটন ছাড়া বিয়েবাড়ি পুরো অসম্পূর্ণ। আর আমি বিয়েবাড়িতে আজকে গিয়ে চিকেন নিইনি, কেন কি স্টার্টারে একটা চিকেন খেয়েছিলাম, ওই জন্য ভাবলাম চিকেনটা নেব না। এরপর চলে এসেছিলো মাছের রাজা ইলিশ মাছ, আর ইলিশ মাছের সাইজটা না অসাধারণ ছিল। এরপর চলে এসেছিলো চাটনি, দই, আর তারপরে চলে এসেছিলো আইসক্রিম। এরপরে আমাদের খাওয়া দাওয়া শেষ হচ্ছিলো না, এরপর চলে এসেছিলো মিষ্টি আমি যদিও খাইনি, তবে বাবা খেয়েছিল তাই ভিডিওটা করে নিয়েছিলাম। এরপরে আমাদের চলে এসেছিলো পান যদিও আমি খাইনি, কিন্তু আমি নিয়ে এসেছি। গাইজ, আমরা বাঙালি, আমরা না খেলেও বাড়ি নিয়ে আসি। তারপরে চলে এসেছিলো আইসক্রিম, ওটা আমরা ওখানে খাইনি, এতটাই খাওয়া হয়ে গেছিলো ওখানে আর খাওয়ার টাইম হয়নি, ওই জন্য ওটা বাড়ি নিয়ে চলে এসেছিলাম। আর খাওয়া দাওয়ার পর বিয়েবাড়িটা ছিল এই রকম। বিয়েবাড়িটা কেন দেখালাম, পরে আমরা ভিডিওটা বানিয়েছিলাম ওই কারণে। এরপরে চলে এসেছিলো গণপতির ভিডিওটা আগেই করা হয়েছিল, তারপরে আমি আমার নিজের কিছু ছবি লাস্টে অ্যাটাচ করে দিলাম। যাই হোক, এই গরমে বিয়েবাড়ি খাওয়া দাওয়া সবটা মিলিয়ে খুব মজা হয়েছে, খুব আনন্দ পেয়েছি। তো তোমরা এবার গরমে বিয়েবাড়ি খাচ্ছ তো, জানলে কমেন্ট